অনেক সময় বিভিন্ন সংক্ষুব্ধ হয়ে ব্যাংক দাবি করছে যে সুদ আসলে তার কাছে ১২০ কোটি টাকা পায়। গ্রাহক বলছে না, সুদ আসলে এটা ৮০ কোটি টাকা হবে। এই একটা ফিগার নিয়ে ব্যাংকের সাথে গ্রাহকের মতদ্বৈধতা আছে। এই ইস্যুতে অনেক সময় গ্রাহক ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে এবং সেক্ষেত্রে পার্টি করে প্রথম হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কনসার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, তারপর ডেস্ক লেভেলে যারা করেন এবং এফআইডি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয়। আমরা করছি যে তুমি যে ব্যাংকের কাছ থেকে পলিসি সাপোর্ট চাচ্ছ বা আর্থিক সাপোর্ট চাচ্ছ, আবার তার বিরুদ্ধে মামলা করে রাখছো, দুইটা তো একসাথে চলতে পারে না। এমন যদি হয় যে তোমার সাথে আমার সব সিদ্ধান্ত আদালতেই হবে, তবে তুমি আমার কাছ থেকে কেন রিশিডিউল ফ্যাসিলিটি চাচ্ছ? আদালতের দ্বারস্থ হও, আদালত যদি তোমাকে বলে দেয় ২৫ বছরের জন্য তাকে রিশিডিউল করে দেন, ব্যাংক সেটাই করতে বাধ্য হবে। কিন্তু কিছু অংশ আদালতে যাওয়া, কিছু অংশ ব্যাংকের কাছে যাওয়া, সেটা হবে না। আমার বিরুদ্ধে মামলা তুমি প্রত্যাহার করে আসো, তারপর তোমার সাথে আবার ওই বিষয়টা সেটেল হবে। ন্যায্য মামলা হলে সে মামলা নিষ্পত্তির পর ব্যাংকের কাছ থেকে তাদের কোনো সুবিধা চাওয়া থাকলে যাবে। এমনকি হতে পারে তার যে মামলাটাই করা হয়েছে ন্যায্যতার ভিত্তিতে, যে এই সুবিধা ব্যাংক আমাকে দিচ্ছে না, আমাকে বঞ্চিত করছে, তখন আদালতই হয়তো বা সিদ্ধান্ত দিয়ে দিবে যে গ্রাহককে এই পরিমাণ এই সিদ্ধান্ত এই টেনিওর জন্য দেওয়া হোক।